ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে ডিএ নিয়ে খুবই খারাপ খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ডিএ নিয়ে খারাপ খবর, আর মিলবে না মহার্ঘ ভাতা। সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট, আর মিলবে না কিন্তু মহার্ঘ ভাতা। কেন মিলবে না, কি বলা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। চলতি বছরের শুরুতেই একবার কিন্তু ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগেই 46% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রের কর্মচারীরা। এরপর তা 4% বৃদ্ধি পেয়ে হয়েছে কিন্তু 50%। এদিকে সামনেই ফের একবার বাড়বে কিন্তু ডিএ। এতদিন মনে করা হচ্ছিল যে 4 অথবা 5% হারে ডিএ বৃদ্ধি পেতে পারে, তবে এই নিয়ে কিন্তু এবার সামনে কিন্তু খারাপ খবর। ডিএ নিয়ে কিন্তু খারাপ খবর। দুর্গাপুজোর আগে ডিএ বাড়বে বলে কিন্তু বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে এবারও ডিএ বাড়লেও কিন্তু মাত্র 3% মহার্ঘ ভাতা মিলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সব কিছু ঠিক থাকলে কিন্তু সেপ্টেম্বরে ডিএ বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি মনে করা হচ্ছে যে 18 মাসের যে বকেয়া ডিএ পেতে পারেন কর্মচারীরা করোনার সময়ে, এবং 18 মাসের ডিএ আটকে রাখা হয়েছিল। এবং রিপোর্ট অনুযায়ী আগামী মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে সরকার। যদিও এখনও এই নিয়ে কিন্তু সরকারিভাবে কিছু বলা হয়নি, তবে মনে করা হচ্ছে এবার মাত্র 3% ডিএ বাড়তে পারে কেন্দ্রের কর্মচারীদের, যা নিয়ে কিন্তু অনেকেই মন খারাপ। ওইদিকে কিন্তু বকেয়া ডিএ মেটানো নিয়ে কিন্তু সাম্প্রতিক জমা পড়েছে কিন্তু প্রস্তাব। সূত্রের খবর, বকেয়া ডিএর প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু প্রস্তাব পাঠিয়েছে ন্যাশনাল কাউন্সিল এমপ্লয়ি সাইড এবং জয়েন্ট কাউন্সিলেটিভ মেশিনারি সচিব গোপাল মিশ্র। ওইদিকে কিন্তু বর্ষাকালীন অধিবেশনে 2 সদস্য সাম্প্রতিক ডিএ বকেয়া নিয়ে কিন্তু সরকারের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করেছিলেন। যেই প্রশ্নের উত্তরে কিন্তু অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তর দিয়েছেন যে এই বিষয়ে সরকার এখনও কিন্তু বিবেচনা করছে না। অর্থাৎ কোভিড-19 মহামারী চলাকালীন থমকে যাওয়া 18 মাসের বকেয়া ডিএ এবং ডিআরএস রিলিফ এর মুক্তি দেওয়ার সম্ভাবনা কম। তবে সরকারি কর্মচারীদের আশা করছে সময় মতো, অর্থাৎ 2026 সালের আগেই 8ম পে কমিশন গঠন করবে মোদী সরকার। এর আগে কেন্দ্র প্রতি 10 বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করে এবং সুপারিশগুলি কিন্তু একে একে কার্যকর করেছে। সেই মতো কিন্তু 1 জানুয়ারি 2026 সালের মধ্যেই সমস্ত সুপারিশ কার্যকর হবে। এই নিয়েই কিন্তু আশাবাদী সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকার 2024 সালের সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান 3% বৃদ্ধি ঘোষণা করতে পারে, যা কিন্তু 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। ডিএ 50%-এর বেশি বেড়ে গেলেও কিন্তু ডিএ মূল বেতনের সাথে যুক্ত করা হবে না। আপাতত 8ম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকবে। নিয়ম মতো কিন্তু বছরে 2 বার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50%-এ পৌঁছেছে, সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা। তবে কিন্তু এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মাত্র কিন্তু 3% বাড়ানো হতে পারে বলে কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।